হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা, আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি একটা ইনভিটেশন বাড়ি, আর সেটাই দেখাবো তোমাদের যে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানি। এই সবাই মিলে, বাড়ির সবাই মিলেই যাচ্ছি। বাবা হচ্ছে গাড়িতে, ওদিকে ছেলে বসে গেছে। তুমি বসো, আমি ওদের বসে যাচ্ছি। যাচ্ছি সবাই যাচ্ছি। সবাই বসে পড়েছি গাড়িতে। অনেক দিন পর পড়ে গেছে আমাদের একটা নেমন্তন্ন, অন্নপ্রাশন বাড়ি। আর সেখানেই যাচ্ছি গাড়ি করে সবাই মিলে। সব থেকে বেশি ভালো লাগছে যে সবাই মিলে একসাথে যাচ্ছি। আর এই দেখো, আমি কিছু পাগলামো করছি, গান চলছিল, সেখানে আমি একটু নাচতে নাচতে যাচ্ছিলাম। বেশ খুব ভালো লাগছিল। আর যেহেতু কপিরাইট পড়বে তাই গানটা আমি অফ করে দিয়েছি। আর অন্নপ্রাশনটা ছিল দুপুরবেলা, আমরা যাচ্ছিলাম বিকেলবেলা। আর সবাই মিলে যাচ্ছিলাম বলে সত্যিই খুব ভালো লাগছিল। অনেক দিন পর সবাই একসাথে কোথাও বেরালাম। বন্ধুরা, পৌঁছে গেছি। আর যেখানে যাচ্ছি অন্ধকার, ভীষণ সুন্দর সিনারি। মানে এত যেখানে থাকি সেখানে থেকে আমরা শহরের মধ্যেই, কিন্তু বাঁকড়াহাট। আর এই জায়গাটা দেখো, খালি রাত্রিবেলা যাচ্ছি, অন্ধকার, দুদিকে যেন সেই জঙ্গলের মতো হয়ে আছে। বেশ এক্সাইটেড লাগছে। প্রতিবারই আসি আর গুলিয়ে ফেলি রাস্তা। কি সুন্দর দেখো, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। দোকানপাটও এখানে মানে অনেক কম। রাত্রিবেলা এখানে বেরোতে সত্যিই ভয় লাগবে। এটা এক মাসির বাড়ি, সেখানেই যাচ্ছি। আর নাতনিরই অন্নপ্রাশন। এখানে একটু আলো আছে, যাচ্ছি। পেছনে আসছে বাবা। যাচ্ছি, দেখো কি সুন্দর। ছুটকি আধ ঘন্টা আগে এসছি তো, তোমার কথা শুনে বলো মাসি। কত সুন্দর সকালবেলা এলুনি, বড় কাজেই গেল না। বলো মাকা ওই তো ভালো আছে। আর ভালো দেখতে পাচ্ছি আমাকে, শরীর খারাপ না জানো। এই সুনীল, এলাম কিন্তু তোদের সব অকেশনে কিন্তু হাসি, এটা বলছি। হ্যাঁ, এই ঘরে জেলে বস, এখানে বস, এখানে ওখানে জেলে বস। এই হলো সুনীলের ছেলে। কেমন আছিস বাবু? অন্নপ্রাশন হয়েছিল বাচ্চাটার। এ বাবু, মাসির সাথে আয়। এই যে পুচকু এখন কাছে, ওর হাতে এবার তোলা সরে, ওর হাতে দেবে তারা। এটা একে দেবে তো, একে এই হাই দে। একটা কাটা খুলে গেছে, ও একটা খুলে গেছে। নে নে খুলে পাতাটা খুলে গেছে। এই ধর ধর ধর, মারবে পুর, ধর। এই যে পুচু, সব জিনিস নিয়ে এই ধর এই ধর এই ধর এই ধর, এই টাকা ধর, 1 টাকা ধর। এই যে বাচ্চার বাবা, এটা হলো মাসি। এই যে বাচ্চার দিদি, পুচকুর দিদি, নারায়ণ কাকা। ওকে একটু আমাকে দিস, সব পরিয়ে টরিয়ে।
এই যে বাচ্চার মা, এটা বসো বসো। তোদেরকে তো সব এসেছি, খুব ভালো লাগে, খুব খুশি হয়েছে। আমি মামি জিজ্ঞাসা করছিলাম, আমি কি করবো না। এই যে কত এডি ছেলে, অসুবিধা হবে না, চলো যাই। খুব ভালো করে হবে না, অকেশনালি আসে। বাবা বলছিল আসবো না, আমি বললাম যে চলো না, তার সাথে ও বললো একসাথে যাবো, যখন একসাথেই চলো। হ্যাঁ এই আগেই চলে এসে বাবার কোলে। দাঁড়ানো বাবার কোলে এখন। হ্যাঁ তুলেছি অনেক, এবার ভালো, এবার সুন্দর ভাবে এবার হাসছে রে। এবার আমি একটু কোলে নেবো ওকে। একদমই নেই, ওকে আমার খুব এক্সপিরিয়েন্স আছে, তোজোকে নিতে তো। ও একটা পটকা, ওর ছোটবেলা ওর মুখে ভাতেও এসেছিলাম, ওর মুখে ভাতেও এসেছিলাম। ওই যে কত বড় হয়ে গেছে বাবা। আর তুই একে মেশোকে ভয় পেতিস ছোটবেলায়, এখনো ভয় পাস? এই একটু একটু তোমাকে ভয় পাই গো এখনো। হ্যাঁ বলে ভয় থাকা ভালো, আবার বলছে কি সুন্দর দেখা সাথে মিশে গেছে, এটা কত আমাকে চেনে। ওলে বাবা দেখো দাদা, আমি পুরি দিদার দাদু, পুরো দাদু একসঙ্গে শুতাম। দাদা ভয় দেখাতো যে বাথরুম থেকে আমার ঘরে চলে এলাম। অনুষ্ঠান আমরা বিকেল বেলা কি করে এই দেখো তুমি, এই দেখো ডাকলাম কি বাবা, রেখে দেব বলে ডাকে। ও বাবা আমার দেব, এটা আচ্ছা। ওলে 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 ওই বাবা, এই দেখো পড়ে গেছে, জানো তো। এটার নাম হলো দেব, আমাদের পুষ্পর নাম হলো দেব। দেব দেব এই লোক ফেলে দিচ্ছে বারবার। এই যে গঙ্গা মাসির বাড়িতে এসেছি। বাপি ফোন করছে তো, আমি বাপিকে ফোন করলাম, তুললো না। চা চলে এসছে, চা রাখো। বিস্কুট দেবো না, 1 টাকা। বসে গেছি আমরা খেতে সবাই মিলে। আর সুনীল পরিবেশন করছিল আমাদের। এটা কি পড়ে থাকতো, গরম গরম ভাত, তার সাথে ছুরি আলু ভাজা। চামচ দিতে, চামচ দিয়ে হুকে তোলা যাবে। সব রান্নাই খুব ভালো ছিল, আর ঝুড়ি ভাজা গরম গরম ভাতের সাথে। পড়ে গেছে এঁচুড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে। আমার
পাতেও পড়ে গেল এঁচোড় আর দু রকম মাছ ছিল। রানা যেন কোথায় যাবে জানে পাবদা মাছ ছিল, আস্তে আস্তে কাতলা মাছ ছিল, আসতেই তো আমি তো আর আসতেই এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, জোরে গেলে তো আগে উঠে যেতাম গলদা সবাই। চিংড়ি বড় বড়। মাছ খান তোমার চাটনিটা কিন্তু আরো মিষ্টি হতো। হ্যাঁ, খাওনা খাওনা করলে হবে? খালি খাওনা খাওনা খেয়ে উঠতে পড়ে থাকতে হবে। হাতের মধ্যে পড়ছে খালি বল। হ্যাঁ, এতগুলো খেয়ে গেলে চারটে খাওয়া যায় নাকি? পাগল হয়ে যাচ্ছে। এই মিষ্টিটা কাকু গোলাপ জামুনের স্পেশাল যে লোক তাকে দিয়ে বানানো হয়েছে। বড় কাজের মিষ্টি করেছি আর আমার ছেলের মিষ্টিও করিয়ে রেখে দিয়েছি আমি। রসগোল্লা আগে থাকতে বলে রাখতে হয় কারিগরকে, শুধু এনার জন্য জিলিপি আর এই ব্যাস, ব্যাস। সকালে খেলে বাড়িতে ফিরলাম, এখনই জাস্ট বাড়িতে ফিরলাম। তা ওখানে বেশ ভালোই কাটলো। আর নেমন্তন্ন ছিল দুপুরবেলা, আমরা গেছি রাত্রিবেলা, যার জন্যই একটু মানে প্রবলেম হয়ে গেল ওদেরও একটু। আর যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। তবে ওদের ব্যবহার, ওদের আত্মীয়তা সত্যিই খুব ভালো, খুবই ভালো, যার জন্য ওরা প্রতিবারেই আমাদের বলে, আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করি ওদের বাড়ি, যে কোনো অনুষ্ঠানে, মাসির বাড়ি আর কি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই বলো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী কোনো পর্বে। টাটা।